নৈহাটি শাখার ব্লিঙ্কিট স্টোর কর্মী এবং ডেলিভারি পার্টনাররা তাদের পারিশ্রমিক এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি বা ধর্মঘটের ডাক দিয়েছেন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী মাত্র কয়েক মিনিটে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তাদের অভিযোগ, বর্তমানে অত্যধিক মূল্যবৃদ্ধির বাজারে তাদের বর্তমান আয় জীবনধারণের জন্য একেবারেই পর্যাপ্ত নয়। আন্দোলনরত কর্মীদের মূল অভিযোগ হল ডেলিভারি রেট বৃদ্ধি। পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে ডেলিভারি পার্টনারদের আয়ের একটি বড় অংশ যাতায়াতেই খরচ হয়ে যায়। তাই দূরত্বের ওপর ভিত্তি করে কিলোমিটার প্রতি ন্যায্য জ্বালানি ভাতা প্রদান করতে হবে। ন্যায্য ইনসেন্টিভ ও বোনাস, কাজের সময়সীমা ও স্বাস্থ্য সুরক্ষা। ব্লিঙ্কিট অ্যাপে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা স্টোরটিকে সাময়িকভাবে বন্ধ দেখতে পাচ্ছেন। আন্দোলনকারী কর্মীরা স্পষ্টভাবে জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত ব্লিঙ্কিট ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের এই ন্যায্য দাবিগুলির প্রতি কর্ণপাত করছেন এবং কোনো লিখিত আশ্বাস দিচ্ছেন, ততদিন এই কর্মবিরতি চলবে। যদিও স্টোর ম্যানেজার আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চায়নি। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট। আমরা আজকে এখানে আমরা ব্লিঙ্কিটে কাজ করি, নৈহাটি স্টোরে। আমাদের দাবিটা হচ্ছে যে দিনের দিন যে পে আউটটা আমাদের কমিয়ে দেওয়া হয়েছে সেই পে আউটটাকে একটা জায়গায় স্থির করা এবং পে আউট বাড়ানো। আগে কি পে আউট দিত? আগে আমাদের পে আউট দিত পার কিলোমিটারে প্রায় 8 টাকা 9 টাকা করে, কোনো সময় 10 টাকাও হয়ে যেত, শনিবার রোববার 12 টাকাও হয়ে যেত। সেই পে আউটটা এখন 5 টাকা 6 টাকায় পে আউট করে নিয়ে এসছে। এবং অন্য স্টোরের থেকে এই স্টোরে সব থেকে পে আউট কম, মানে কিলোমিটার রানিংটা কম। আমাদের আগে আমরা 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করলে মানে 1500 1600 1700 টাকা কাজ করে গেছি, কিন্তু আজকের ডেটে আমরা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টাও যদি কাজ করি আমরা 600 টাকা 700 টাকা নিয়ে এখান থেকে যাচ্ছি। এই 600 টাকা 700 টাকার মধ্যে আমাদের পেট্রোল খরচ, আমাদের নিজেদের গাড়ির মেনটেনেন্স, 15 দিন অন্তর অন্তর আমাদের গাড়ি যেভাবে চলে, পার ডে 120 কিলোমিটার 30 কিলোমিটার রান করে গাড়ি, সেই গাড়িতে মোবিল ভরা এবং গাড়ির সমস্ত মেনটেনেন্স করা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের নিজস্ব যে পার্সোনাল খরচাগুলো সেগুলোকেও এবং আমাদের ফ্যামিলিকেও এখান থেকেই চলতে হয়। আজ দেখা যাচ্ছে যে দিনের দিন এই জিনিসগুলো কম হয়ে যাচ্ছে, তাহলে আমরা চলবো কী করে? ম্যানেজমেন্টের কাছে এবং সমস্ত আধিকারিকের কাছে, যে স্টোরগুলো যে সামলায়, আমাদের স্টোরে যারা ভারপ্রাপ্ত রয়েছে, ম্যানেজার রয়েছে, তাদেরকে আমরা বলেছি, বারবার দিন বলা সত্ত্বেও তারা বলেছে আজ দেখছি, কাল দেখছি, পরশু দেখছি। এখানে যখন নতুন ফ্লিপকার্টের করা হয়েছে তখনও আমরা বলেছিলাম, তখনও তারা বলছে ফ্লিপকার্টটা খুলুক, তারপরে আমরা দেখছি কি করা যায়। আজকে এই অবস্থায় আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা 5 টাকা 6 টাকা পার কিলোমিটার নিয়ে আমরা কোথায় যাব? এই ইয়েতে আমরা সারাউন্ডিংয়ের মধ্যে আর অন্য কোথাও গিয়ে কাজ করার মতন অবস্থা নেই। আমরা কারোর পকেট থেকে হাত দিয়ে টাকা বার করে নিতে পারবো না। আমরা কর্ম করে খেতে এসেছি, আমরা মেহনত করে খেতে এসেছি, কিন্তু কোম্পানি আমাদের মেহনতের দাম দিচ্ছে না। আজকে আমরা নতুন রেট চাইছি, আমরা নতুন রেট চাইছি, যেটা আগের রেটটা ছিল সেই রেটটাই আমাদেরকে আবার পুনরায় স্থিতিশীল করুক। আশেপাশে যত আপনার ইয়ে আছে, ব্লিঙ্কিটের স্টোর আছে, সেখান থেকে কি কম দিচ্ছে? সেখান থেকে এখানে অনেক কম, মানে 50%। তারা এটাই চাইছে যে যেহেতু ওই স্টোরগুলোতে অনেকটা হাই অর্ডার হয়, সেই জন্য সেখানকার ছেলেপেলেদের আরও ইনকাম দেওয়ার জন্য, যাতে ছেলেপেলেরা আরও জোশ নিয়ে কাজ করতে পারে, সেই জন্য সেখানে ইনকাম দিচ্ছে, তারা তৈরি করে দিচ্ছে সেট আপটাকে। তো এখানকার ছেলেরা কি জোশ নিয়ে কাজ করতে পারে না? এখানকার এক একটা ছেলে সকাল 6টার সময় আসে, রাত্রি 11টা 11:30 পর্যন্ত ননস্টপ কাজ করে যায়। কেউ 3টের সময় আসে, রাত্রি 1টা 1:30 অবধি কাজ করে। কর্মবিরতি পালন করছেন? আমরা কর্মবিরতি পালন করছি। এটা বজায় থাকবে যতক্ষণ না কোম্পানি এবং ম্যানেজমেন্টের যারা দায়িত্বে রয়েছে তারা আমাদের প্রবলেমটা সর্ট আউট করবে। কোম্পানি ম্যানেজমেন্টকে ইতিমধ্যে কি জানিয়েছে? আমরা সমস্ত রকমভাবে ভার্বালি এবং লিখিতভাবেও আমরা জানিয়েছি। কতদিন আগে জানিয়েছেন? আজকে আমরা 15 দিন ধরে জানিয়ে আসছি ভার্বালি। কালকে আমরা লিখিতভাবেও আমরা জানিয়েছি। কর্মবিরতি যে করছেন যে জানিয়েছেন? হ্যাঁ, সেটাও জানিয়েছি। এবং কালকে 2 ঘন্টার জন্য আমরা কর্মবিরতি করেছিলাম। তারা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছিল যে আমরা প্রবলেমটা সলভ করে দেবো, তার জন্য আমরা কর্মবিরতিটা তুলে নিয়েছিলাম। আজকে তারা নতুন করছে, আমরা যে ইনসেন্টিভটা বাড়িয়ে দিলাম, কিন্তু পে আউট আমরা বাড়াতে পারবো না। তো আগে পে আউট বাড়ানো ছিল কি করে? তো এখন পে আউট কমলো, তোমরা কমাতে পারছো কিন্তু তোমরা বাড়াতে পারছো না। রাইডার কাজ করে এখানে প্রায় 135 থেকে 145 রাইডার কাজ করে।
সলিউশন না হওয়া পর্যন্ত আপনাদের কি স্ট্রাইক চলবে? স্ট্রাইক চলবে। আপনার নাম? আমার নাম সুদীপ সরকার, আপনি কি ব্লিঙ্কিটে? আমি ব্লিঙ্কিটের রাইডার। সমস্যা আমাদের পে আউট নিয়ে সমস্যা, আপনি অন্য আদার্স যারা রাইডার আছে তাদের থেকেও শুনলেন। এবার তার থেকেও বড় সমস্যা হচ্ছে আমাদের আর একটা জিনিস, যে আমরা যদি কোনো রকম একটু কিছু বলতে যাই যে আমাদের এটা বেড়ে মানে পে আউটটা বাড়ানোর কথা বা কিছু বলি, তো তখন আমাদেরকে করে কিছু নতুন রাইডারকে এন্ট্রি দিয়ে দেয়, যেটাতে আমাদের হয়তো আজকের দিনে কারোর কোনো একটা অসুবিধা হতেই পারলো, সে ডিউটিতে আসতে পারলো না, তার আইডিটা বলা সত্ত্বেও, মেডিকেল দেওয়া সত্ত্বেও তার আইডিগুলো বন্ধ করে দেয়। দেখুন আজকে এরা যারা আছে যাদের নাম, তারা প্রত্যেকেই মেডিকেল সাবমিট করেছে বা তাদের প্রবলেমটা বলেছে, কিন্তু দেখুন তাদের আইডিগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে ইচ্ছাকৃতভাবে আইডি বন্ধ করেছে? ইচ্ছাকৃতভাবে কিছু আইডি বন্ধ করা হচ্ছে, কারণ এটা আমাদেরকে ভয় দেখানোর যে যদি এইটা বন্ধ করে থাকে, আইডি বন্ধ থাকলে আমরা কাজ করতে পারবো না। অবশ্যই একদম প্রেশার, একদম ম্যানেজমেন্টদের প্রেশার। আজকে আপনারা কেন রাইডারের কাজ করছেন না কেন? আমরা দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা লিখিতভাবেও দিয়েছি, মৌখিকভাবে বলেছি, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আজ নয় কাল নয় পরশু, এই করতে করতে আমাদের দীর্ঘ সময় কেটে গেছে। দেখুন এখন পেট্রোলের দামটাও প্রচুর বেড়েছে, সেই হিসেবে আমরা যাওয়ার জন্য যে পয়সাটা পাই, রিটার্ন পেটা আমরা সেভাবে পাই না, এবং পেট্রোলের যেটা খরচা সেটা আমাদের এই আর্নিংয়ের মধ্যেই হয়। আগে পার কিলোমিটার আমরা 9 টাকা 10 টাকা করে পেতাম, এবং কত পাচ্ছেন এখন আমরা সেইটা 6 টাকা 7 টাকাতে চলে এসেছি। দাম তো অগ্নিগর্ভ, সেখানে আপনাদের দাম কমিয়ে দিল। হ্যাঁ, কমিয়ে দিয়েছে। সেই বিষয়ে আমাদের এই আজকের স্ট্রাইকের এই সিদ্ধান্ত আমরা সবাই মিলে নিয়েছি। মানে আজকের জন্য করছেন প্রতীকী? না, একদমই নয়। যতক্ষণ না আমাদের এই জিনিসটা দাবিটা সলিউশন পাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের এই স্ট্রাইকটা চলবে। আমাদের এখানে 135 থেকে 145 জন মতন রাইডার। আমি 7 মাস ধরে এখানকার রাইডারের কাজ করছি। কর্তৃপক্ষের কাছে কি দাবি রাখছেন? দাবি এটাই রাখছি যে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের ব্যবস্থাটা তারা যাতে করতে পারে, এবং আমরা এটার উপরে নির্ভরশীল, এবং আমরা আদার্স কেউ কোনো কাজ করি না, এটার উপরে আমাদের জীবনযাপন চলে। সবাই এখানে রয়েছে, সবাই মধ্যবিত্ত ঘরের ছেলে, যাতে আমাদের একটা সুরাহা মেলে, এটাই আমরা আর্জি করছি। আপনার নাম? প্রীতম মালিক। এখানে সোমনাথ দাস বসে, এখানে শুভঙ্কর কর্মকার বসে, এখানে দেব বসে, এখানে আমাদের ক্লাস্টার ম্যানেজার বসে, সবাই এখানেই বসে আমাদের। এখানে কারা কারা বসে ম্যানেজমেন্টে? এখানে আমাদের ক্লাস্টার ম্যানেজার, কোথায় গেল স্টোর ম্যানেজার, সব পালিয়ে গেছে। সব কি বেরিয়ে গেছে, বলবে না, মিডিয়ার সামনে এরা কথা বলবে না, এর জন্য বেরিয়ে গেছে। এরা আমার দাবি মেনে নিতে পারছে না, এর জন্য এরা পালিয়ে গেছে। কি দাবি ছিল? আমার দাবি পে আউটের জন্য ছিল, পে আউটটা বাড়ায় বলেছিল, এর জন্য কেউ নিঃসব। ম্যানেজমেন্টে কারখানা বলেন নাম? কারখানা সোমনাথ কি? সোমনাথ দাস, আচ্ছা, শুভঙ্কর, হ্যাঁ। তারপরে কেউ নেই আমাদের নাসিস দা, আমাদের যে ক্লাস্টার ম্যানেজার, কেউ নেই সব পালিয়ে গেছে মনে হয়। হতে পারে ইনি মনে একটা আছে, উনি এখন আসছেন, আমরা বাইরে কোথাও গেছে, ইনি আছে, এখনও আছে, এখন এখানে আছেন। আমাদের পে আউট বাড়ানো হচ্ছে না। কতদিন ধরে বাড়াচ্ছে? অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গেল আমাদের বলা হচ্ছে। হ্যাঁ, 4 মাস ধরে বলা হচ্ছে আমাদের পে আউট বাড়ানো হচ্ছে না। যারা ম্যানেজমেন্ট তাদেরকে জানিয়েছিলেন? সব জানানো হয়েছে, 4 মাস ধরে জানিয়ে আসছে, তাও আমাদের বাড়ানো হচ্ছে না পে আউট। কী করবো আমরা? আমাদেরকে এত তেল নিজের পকেট থেকে তেল। আগে কত পেতেন? আগে পেতাম প্রায় অনেক, মানে প্রায় 1 কিলোমিটার গেলে 10 টাকা করে পেতাম। এখন কত পাচ্ছেন? এখন 1 কিলোমিটার 6 টাকা 7 টাকা করে দেওয়া হচ্ছে, কমিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে আপনাদের বিক্ষোভ? হ্যাঁ। আপনার নাম? সৌম্যজিৎ দাস। কতদিন ধরে কাজ করছেন এখানে? প্রায় 1 বছর।